হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বাড়ির সবাই ভালো আছি। তো আজকে আমার একটু সকাল সকাল তাড়াহুড়ো, কারণ আমাদের আজকে ভোট, তো তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি এই যে আমার সোনামা উঠে গেছে। সোনামা হাই করে দাও। তো ওকে খাওয়াচ্ছি, ওকে খাওয়ানো হয়ে গেলে আমাদের টিফিনটা করব, করে আজকে অল্প কিছু রান্না করব, কারণ মেয়েকে নিয়ে তো ভোট দিতে যেতে পারবো না। মেয়েকে প্রথমে আমি ধরবো, আমার শাশুড়িমা ভোট দিয়ে আসবেন, তারপরে আবার শাশুড়িমা ধরবেন, আমি ভোট দিয়ে আসবো। তো তাতে টাইমটা অনেকটাই লাগবে। তো এই জন্য আজকে ভাবছি শর্টকাটে কিছু রান্না করব। দেখি কি রান্না করব, ভেবেই রেখেছি আলু সেদ্ধ, ডাল আর মাছ ভাজা। তো ওই করে তাহলে তাড়াতাড়ি হবে। তো চলো, আমি বিছনাগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে গুছিয়ে নিই। তো দেখো আমার বিছনা কেমন এলোমেলো হয়ে আছে শারীরিক। এই সবাই মেয়ে উঠলো, এবার বিছনাটা গুছিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। টাটা, ততক্ষণের জন্য বাই। তো আবার চলে আসলাম, আমার বিছনা গোছানো হয়ে গেছে। এই যে বিছনা গুছিয়ে ফেলেছি। জানো তো, কালকে না আমি একটা মানে পুরীর ভিডিও মানে আপলোড করছিলাম, তো করা হয়ে গেছিলো পুরো। তারপরে দেখি না কপিরাইট ক্লেম আসলো, আবার ডিলিট করে দিতে হলো। 2 GB নেট আমার খরচ হয়ে গেল। তো এটা আবার 2-3 দিন পরে দেবো। এখন তো রিচার্জ যে দাম বেড়ে গিয়ে, আগে আমি পার ডে 4 GB পেতাম, তো এখন 2 GB করে পাই। কিছুটা আমার বরের নেট থেকে আমি নিয়েছিলাম। খুব মনে কষ্ট লাগে যদি দেখি সেটা আমি আপলোড করতে পারলাম না। পরে দেখলাম মানে পুরো হয়ে গিয়ে আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখলাম কপিরাইট ক্লেম আসছে। ওই জন্য আমি আবার ডিলিট করে দিলাম। ওটা আবার ঠিক করে আমাকে আবার করতে হবে। সত্যি খুব মনে কষ্ট লাগে। একই নেটের রিচার্জের যা দাম বাড়িয়েছে, তার মধ্যে ওই 2 GB পার ডে পায়, তার মধ্যে সেইটাই যদি আবার নষ্ট হয়ে যায়, শুধু শুধু নষ্ট, এটা কোনো কাজে লাগলো না। যাই হোক, আজকের তো আমার কাছে আর বেশি নেট নেই, ছোটো করে একটা এই ভিডিওটাই দেবো। ওটা আবার 2-3 দিন পরে যখন নেটটা আমি কী করে মানে 11টা সাড়ে 11টার দিকে রাতে ওটাকে বসিয়ে দিই, তাহলে আগের দিনে যে হাফ নেট থাকে আর পরের দিনে সেটাতে হয়ে যায়। তো আবার 2-3 দিন পরে ওটাকে আবার দেবো। গানটা দেখি কপিরাইট ক্লেম এসছে মনে হয়, যতদূর কোনো টিউজিকের জন্য এসছে। তো দেখি ঠিক করা যায় না, কি করতে পারি। সত্যি খুব কষ্ট হলো যখনই দেখলাম হয়ে গেছে, তারপরে হলো। তাই চলো আমি আবার দেখাবো তোমাদের যে আমি আজকে কী রান্না টান্না করছি, কি করছি। তারপর তাড়াতাড়ি করে আবার যাবো ভোট দিতে। তো এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে টিফিন গোলা রুটি খাবো। তো এখানে গোলা রুটি আছে, এই আলু সেদ্ধ করে রেখেছি, আর এইখানে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, এটা ভাজা খাবো। এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, আর এটাতে মেয়ের আর শ্বশুরমশাইয়ের জন্য পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল হচ্ছে। তোমরাই দেখলে আজকে কিছুই মানে রান্না রাখছি না, কারণ কি টাইম এত নেই, রান্না করতে সময় লাগবে, এগুলো চটপট হয়ে যাবে। তাই আলু সেদ্ধ, ইলিশ মাছ ভাজা, আর পেঁয়াজ আর রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, সাথে গন্ধরাজ লেবু, ভাত, ব্যাস। আর মেয়ের আর বাবার জন্য তো পাতলা মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এটা তো মেয়ে খাবে না, মেয়ের জন্য আলাদা। শ্বশুরমশাই যেহেতু একটু অসুস্থ, সেহেতু ওনাকে ওই সবজি দিয়েই পাতলা মাছের ঝোল দেওয়া হয়। তো চলো আবার খেয়ে দিয়ে নিই, তাতে করে রেডি হয়ে যায়। টাটা। তো শাশুড়ি মা চলে গেছেন ভোট দিতে, আমিও উনি আসলে তারপরে যাব। আমার সোনামা এখন খেলছে। হাই করে দাও। কেমন আছে সবাই জিজ্ঞাসা করো, বন্ধুদের দিকে তাকিয়ে বলো। তো আমি যাই, এবারে আমি রেডি হয়ে নিই। তো তারপরে আসলে মেয়েকে ধরবে, তারপরে আমি যাব। তো এই ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ আমার কাছে বেশি নেট নেই। তো
তো চলো টাটা। পরে বাকিটা আমি অন্য মানে কালকে ছাড়বো বাকি ভিডিওগুলো। আজকে এই পর্যন্ত, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ যারা আমার পরিবারের নতুন সদস্য তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, যাতে আমিও তোমার পরিবারের সদস্য হতে পারি। টাটা, বাই বাই।